আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমরা জীবনে প্রথমবার আমি দেখছি আর নেই। দেখছো আর খাইছো। আমি আমার খাইছি তো কিনা ফলি আমার মাছের মতন দেখে না, ফলি মাছের মতোই দেখায়। কিন্তু ডিজাইনটা অন্য ডিজাইন দেখছেন ডিজাইন। চিতল মাছ আপনারা তো চিনেনি। তা আমি আমার জীবনে খাইছি কিনা আমার একবার খেয়ে থাকতে পারি, খালি মানে মনে হইতেছে যে হয়তো বা একবার খাইছি খাইছি লাগে। হ্যাঁ খাইছি একবার, মনে হয় খাইছি, কিন্তু সেটা অনেক ছোটবেলা, মানে এত ছোটবেলা যে আমার পুরোপুরি মানে আবছা আবছা মনে আছে এরকম। সব মনে আছে। হুম। তো আজকে আর এটা মাছটার দামও অনেক বেশি, এই জন্য এটা কিনি না। আমরা মাছ বাজারে মাছ পাই, তো এটা অনেক অল্প দামে পাইছি, ছোট একটা। এসে এটা বড় কত দেওয়া তো? এসে বড় হয় মাছ। এটা কত বড় হয়! তো এটা কিনছি হচ্ছে 300 টাকায়, হ্যাঁ, কিন্তু এর চেয়ে 320 টাকা নিছে। না, আমি 10 টাকা দিছি মনে হয়। 15 টাকা দিছি মনে পড়ছে এবার আমার পুরোপুরি। 10 টাকা দিছি, পরে উনি বলতেছে না আরও লাগবে, পরে আরও 5 টাকা দিছি। যাক, আজকে হয়তো প্রথমবার ইনশাল্লাহ আমরা মাছটা খাইতে পারবো। এগুলা আইসা নাকি চিকন না, ছোট ছোট গুড়ি গুড়ি। অনেক ছোট ছোট করে, ফলি মাছের মতো নেই। কিন্তু ফলি মাছের মতো কাটা নাই তো। জানি। এই মাছটা মজা অনেক। ওই এই যে একবার কি মাছের নাম ছাড়া খাই অনেক মজা পাইলাম। সামুদ্রিক মাছ, এটা সামুদ্রিক না, এটা নদীর মাছ। চিতল, বোয়াল, বুঝছো, একই পদের মাছ আর কি। বাইরে ভাই, আমরা যেরকম ভাবছি এটা এত ইজি ব্যাপার না। হ্যাঁ, এত মানে সেটার এত বেশি, মানে সব ছোট ছোট চিকন চিকন, বুঝাই। আমি ডাকি কেন? তুমি কি করো একা একা? ঘর বানাও? তাহলে এখানে বসে বানাও। তুমি এখানে আসো বাবা। দেখছেন ভাই কি পরিমাণে রাস, সব ছোট ছোট। হ্যাঁ, আমি ভাবছি এটা মনে হয় কিছুই নাই এটার উপরে। নুরজান, ভাবতে পারছো এটা? দেখে তো বুঝি। বুঝছো? এত ওই বইটা ভাবছো? না, এত একবার বেশি অনেক। দেখা যাক এবার কোনো আশা আছে কিনা। হ্যাঁ, উল্টে দাও তুমি, উল্টে আবার এই করো অন্য দিক থেকে। আর আশ নাই। ওকে, এবার হচ্ছে মাছটা কেটে নেই। নুরজান কনফিউজ যে কেমনে কাটবে। এই কল্লা কাটো, তারপরে মানে মাথা কাটার পরে তো বোঝা যাবে। এখন এরকম করে মাছ কাটবা। ও, এটা ভিতরে তো আবার না না, দিতে কাটা দরকার নেই। একটা কাটো, তারপর দেখি, মানে আমরা বুঝতে পারতেছি না যে কিরকম। একটু দাঁড়া বাবা, কি করো? আমরা মাছ কাটতেছি, দেখো। কি মাছ এটা? দেখি এবার, দেখি দাঁড়াও। লা লা লা। মনে হয় এরকম হইব। কি হইব আর, এটা ছোট মাছ ভাই, নাহলে 2 ভাগ করা যাইতো মাঝখান থেকে মানে। এরকমই করতো। না 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 বাবা, এরকম করে না বাবা। ও বাবা, তোমাকে মানুষ দাও তো, একটু দাঁড়াও আমার। হ্যাঁ, কে? ভিডিও করে না তাদেরকে বলি কি বলো? না মাছ খাবেন। এই মাছের নাম জানো তুমি? তুমি খাইতে যে দাওয়াত দিলা, বলো আপনারা, বলো আপনারা কি চিতল মাছ খাবেন? মাছ খাবে না জানি আমি। খাবে না কেন? আহা বাবা, কি বলো বাজে কথা। বাবা কষ্ট পায় তো, কষ্ট পায় বাবা। আচ্ছা তুমি বলো, আমি আমি যাকে আল্লাহকে বলে দেবো? আল্লাহ ইব্রাহিম মাছকে কষ্ট দেয়? দেও নাই? দেবা? আল্লাহ, আল্লাহ ইব্রাহিম চোখ কানা করে দিতে চায়। যদি কামড়াই তাহলে চোখ কানে করুন এটা বল। আর যদি না কামড়ায়? না 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 কামড়াইলে খাওয়া 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 খাইয়া ওই গোস্ত খাবো। আচ্ছা, তুমি কি কাউকে কষ্ট দেবা?
আল্লাহ ইব্রাহিম কাউকে কষ্ট দেবে? আল্লাহ আছে। এই দেখেন ওটা কি মাছ? অনেক বেশি যে পিস হয়েছে সেরকম না। কয় পিস হয়েছে? 3 6 7টা। 2 3 4 5 6 7, 7 পিস, 8 9 পিস। ওই মাছ, এই মাথা তারপর লেজ নিয়ে 9 পিস আর কি। হ্যাঁ, মানে 5 6 7 8 9, হ্যাঁ 9 পিস যা হয়েছে চলবে। তাও তো 7টা পাবো, ছোট হইলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। সরিষার তেল দিয়ে আজকে রান্নাটা করব। আগে তো ভাজতে হবে মাছ। মাছ দিয়ে ভাজছো, কিছু দেওয়া হইতো নাই, তাড়াতাড়ি দাও, নাহলে পরে দেবা কেমনে? তুই তেল বসাই দিস আগেই। এই মাছটা আপনারা, মানে আমি জানি না ভাই, আসলে যতদূর মনে পড়ে খালি একবার একবার খাইছি, এরকম মনে পড়ে যে আম্মুর আনছে একবার, অনেক ছোটবেলা, একবারে অনেক ছোটবেলা। সেটা বড় মাছই ছিল যতদূর মনে পড়ে, আল্লাহ জানে। আমার কাছে ছোটবেলা সবচেয়ে বেশি মজা লাগতো কি জানেন? মানে খাবারের মধ্যে, মাছের মধ্যে সবচেয়ে বেশি মজা লাগতো হচ্ছে, যতদূর আমার মনে পড়তেছে, আমার আম্মুর হাতের চিংড়ি মাছ ভুনা। নুরজানও জানে, সেখানে নুরজান কাঁচামরিচ দিয়ে আমার আম্মু চিংড়ি মাছ ভুনা করতো, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, যেটা রেগুলার চিংড়ি ভুনা যেটা আমরা চিনি, ওইটাই। আর ওইটা আম্মু এত বেশি রান্না করতাম আম্মুর জীবনে, এটা নুরজান দেখছে এত, মানে অনেকবার আম্মু রান্না করতো, মানে দুই একদিন পর পরে, ঠিক না? আর আম্মু যে চিংড়ি মাছটা আনতো ঢাকা বাজার থেকে, সেই চিংড়ি মাছটা আসলে আমি খুঁজে পাই না মানে আমাদের গ্রামে। আর ঢাকা বাজার আমি বাজার করিও নাই। দাও দাও, গরম হয়ে গেছে, বোঝা যায় না। প্রথমে উপরে মাছটা দেবা, একবার মাঝখানে, হ্যাঁ আস্তে করে দেবা, কিচ্ছু হইব না ইনশাআল্লাহ। অবশ্যই সব যে সময় ইনশাআল্লাহ বলতে হবে, হ্যাঁ। সব কি একসাথে দিতে চাও নাকি? হইব, ছোট মাছ তো হবে। মাথা রয়েছে তো। কি সাব্বা বুঝতে পারছো? মাছ ভাজা শেষ। এটার মধ্যে যে পেঁয়াজ আছে আর সেই পেঁয়াজের অবস্থা দেখি, এটা চেক না করলে বোঝা বড় কঠিন, কঠিন কিছু অসম্ভব। এই যে মশলা অনেকক্ষণ ধরে ভালো মতো একবারে ভাইজা কষাইয়া মশাইয়া, হ্যাঁ, মানে আরো জল দিয়েও আরো কষাইছি ভালো করে, আর একটু কষাবো, এরপরে একবারে জল দিয়ে দিব। ফুটে উঠছে। রান্না একেবারে শেষ, এখন খালি জিরা গুঁড়োটা দিয়ে দাও। দাও।
একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। ওকে ভাই বলাই দোকানদার নাই দেখো, দোকানদার ছাড়া দোকান। আরে সুবিয়ান ভালো হইব না এদিকে। এদিকে আয় সুবিয়ান, সূর্য ডুবে গেছে না, তোর চেহারাটা দেখাই দে। বিকালবেলা আমরা ঘুরতে আসছি লঞ্চ ঘাট। যদিও লঞ্চ এখন আর চলে না আগের মতো বাসের কারণে। দেখেন আমরা যে ভিডিওটা করতেছি এখন, হ্যাঁ এটা হচ্ছে রাতের বেলা। দুপুরবেলা আমি খাইছি কিন্তু ভিডিও করিনি একটা কারণে, সেটা হচ্ছে এই মাছ ভাই আমার কাছে ভালো লাগে নাই, হ্যাঁ সেটা আমি বলতেছি। কিন্তু এরপরে আমি আবার নতুন করে একটা জিনিস বোঝার জন্য নতুন করে ঝোল দিয়ে তারপর আবার আরো বেশি ভালো করে রান্না করছি। আচ্ছা আমি তো খাওয়াই দিব। আর এত গরম ভাই এই কদিন ধরে আমি বুঝলাম না এত গরম কেমনে ভাই। আমি আর আব্রাহিম এই মতো গোসল করে আসলাম, আবার আমার চুল থেকে বুঝতে পারবেন আব্রাহিম গোসল করছে। বাবা দিকে এসো আব্বু। তো ঘটনা হয়েছে মাছটা যখন দুপুরবেলা খাইছি তখন আমার কাছে ভালো লাগে নাই। এখন কেন ভালো লাগে না সেটা বলবো পরে, আগে দেখে নিই যে এখনো কি সেরকমই আছে কিনা, তাহলে বুঝবো যে আমার রান্নায় কোনো ভুল হয় নাই। তাহলে বুঝবো এই মাছটা কিন্তু এরকম যেটা আমার ভালো লাগতেছে না। কারণ ওই দিন দেখলাম যে সামুদ্রিক একটা মাছ আনলাম। আচ্ছা আমি একটু দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাছটা ভাই আমার কাছে অত মজা লাগতেছে না, আমার রান্নায় বলা নেই। মাছটা এরকমই দিই, মানে এই মাছের যে টেস্ট এটা ওইরকম যেরকম হয়তো ওইরকম মানে যেরকম আমি আশা করছি যে অনেক মজার হবে মাছটা। চিতল মাছ নাম শুনছি, এত ভিডিও দেখি, হ্যাঁ তো ওই যে আমার একটা মানে আশা, সেই আশা মতো মানে সেই আশার মতো আসলে অত আশার মতো না মাছটা মজা, অত মজা না আসলে। বুঝতে পারছেন যেটা বুঝতে চাইছি, তো অত মজা লাগতেছে আমাদের না ভালো আসলে। লাগে। ভালো লাগে ওই মাছটা যদি ভালো লাগে, ওই সামুদ্রিক মাছটা কোনটা বেশি মজা, এটা না ওইটা? ওইটা। ওই সামুদ্রিক মাছটা অনেক মজা, রুই মাছ অনেক মজা। এটাও মজা ভাই, কিন্তু বললাম না যে যেরকম ভাবছি ওরকম না। তোমাকে প্লেটে দিলে হবে, প্লেটে দিলে নুডলস খাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, এই জন্য আমি সেরকম ভিডিওটা করবোই না, মনটাই ভেঙে গেছে যে এরকম মাছটা এরকম লাগতেছে কেন। মানে আমি যেরকম সবসময় খাইয়া বলি না অনেক মজা আলহামদুলিল্লাহ, সেরকম লাগে নাই। আর মাছটা বেশ ভালোই কাটা আছে, হ্যাঁ সাইডে সাইডে অনেক কাটা। তবে এই মাছটা একটা জিনিস মজা, সেটা হচ্ছে যে পেটি আছে না, পেটি নিচের অংশ যেটা, এই যে এই অংশটা, হ্যাঁ মাছের নিচের যে অংশটা, পেটের অংশটা, সেইটা অনেক মজা। কিন্তু খালি মাছের যে অংশ যেটা আমরা খাই আর কি, যেখানে মানে কি বলবো এটা, যে মাছ বেশি থাকে, মাছের মাংস, সেই জায়গাটা চাইতে পেটের মাছটা অনেক মজা, অনেক অনেক অনেক। ভিডিও আমরা করতাম না, তাহলে চিন্তা করলাম যে আমি দেখি যে আসলে গরুটা কি আমার রান্নায় কিনা। হ্যাঁ গরু রান্নায় না, চিত্র মাছ আমার কাছে অত ভালো লাগলো না আর কি। খারাপ লাগছে এরকম না, কিন্তু যেরকম আশা করছি যে বোয়াল মাছ, শোল মাছ, তারপর রুই মাছ, হ্যাঁ এর চেয়ে তো ভালো লাগবে অনেক বেশি, কারণ এই মাছটার দামও অনেক বেশি হয়, সেরকম না আর কি। এখন আমার মুখে যেটা ভালো লাগে না সেটা যে আপনাদের লাগবে এরকম না, আপনাদের তো আরো অনেক ভালো লাগতে পারে বা সবচেয়ে বেশি ভালো লাগতে পারে, কিন্তু আমার লাগে না আর কি। বাবা আমার নুডলস রান্না করতে